লাল লাল ডিমের ঝোল। প্রথমেই একটা কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে সামান্য একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে এখানে 6 পিস ডিম দিয়ে দিলাম। আর ডিমগুলোর গা আমি একটু করে চিড়ে নিয়েছিলাম। ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি। আর তেলের ওপর হলুদ দেওয়াতে ডিমের কালারটা কত সুন্দর এসছে। ডিমগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো বড় টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে এইভাবে নাড়াচাড়া করে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে উঠিয়ে নেব। আর আলুগুলো উঠিয়ে নিয়ে এই তেলে আমি রান্নাটা করব। দুটো তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে একটা পেঁয়াজ বেটে ব্যবহার করেছি। পেঁয়াজ বাটাটাকে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকেও খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা বাটা, আর দেবো একটা টমেটো, আর দেবো কাঁচা লঙ্কা বাটা, আর ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব খুবই সামান্য একটু জল, যাতে গুঁড়ো মশলা ব্যবহার করব পুড়ে না যায়। 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম ধনে আর জিরে বাটা। আমি একসাথে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা আলু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে মিনিট 3-4 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি আর ঢাকা দিচ্ছি না, এইভাবেই মিনিট 10 ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে চেক করে নেব আলুটা সেদ্ধ কেমন হলো। দেখুন আলুটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা ডিমগুলো এক এক করে এখানে দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও 5 মিনিট আমি এইভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট ঝোলটাকে এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। অবশ্যই বাটা গরম মশলাটাই দিতে হবে। বাটা গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি লাল লাল ডিমের ঝোল। রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।